ঝুমকো, ঝুমকো, আরে কি হয়েছে? আরে বাপরে, এত বড় হাড়িতে তুমি ভোগ রান্না করছো? এত বড় হাড়ি তুমি তুললে কি করে? এত বড় হাড়ি, এত বড় কড়াই, আরে এগুলো তো তুলতে গেলে কুস্তিগির লাগবে। তাহলে কি আমি ধরে নেবো যে আমার বউ কুস্তিগির? আচ্ছা ঠিক আছে, তুমি তো ভোগ রান্না করছো, ওখানে কুটনোগুলো কিছু কাটা রয়েছে, যেগুলো বাকি আছে সেগুলো আমি কেটে দেবো। আরে কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, তাই তো? দাঁড়াও, ঝুমকো, এখন আর তুমি কোনো কথা বলতে পারবে না। এখন শুধু আমি বলবো আর তুমি শুনবে। প্রথমত ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। তারপর ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। এরপর যেটা বলার সেটা হলো যে ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। বিলিভ মি ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আসলে যেটা বলার ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। যতক্ষণ না পর্যন্ত তোমার ভোগ রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলেই যাব যে আমি তোমাকে ভালোবাসি। 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 ও দাদু ভাই, ও তুই বল। আপনি খেতে যাবেন না? সবাই খেতে বসে পড়েছে। না, শরীরটা ভালো লাগছে না, ভাবছি কটা দিন উপোস যাব। সে কি কথা, শরীর ভালো লাগছে না মানে কি হয়েছে? আপনি একটুও ভোগ খাবেন না? না। আমি এত কষ্ট করে ভোগ রান্না করলাম আর আপনি খাবেন না? এই রে, তাহলে তো না খেয়ে উপায় নেই। তোর হাতের ভোগ রান্না খাবো না, আমার অজিতের মেয়ের হাতের ভোগ রান্না খাবো না, তাই কি কখনো হয়? তবে খুব লোভ হয় জানিস। কি? আগে যেরকম খেতাম, কলা পাতায় ভোগ খাওয়া, মাটির ভাঁড়ে জল খাওয়া, ও আমার খুব ভালো লাগতো। কি সব অপূর্ব রান্না। এখন তো সব কিরকম আধুনিক হয়ে গেছে, সব দামি দামি কিচেন অ্যাপ্লায়েন্সেস, সব অটোমেটিক। ঠিক আছে, মানে কোনো তৃপ্তি নেই, শান্তি নেই। আর যারা খেতে দেয় তাদের মধ্যে তো ভালোবাসা নেই। না না, আমি যে খাবারটা আপনাকে দেব ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে দেব। তাহলে একটা কাজ করতে পারবি? কি? আমার বৌদিদের লোক। আরে কি বলবেন তো? কাউকে বলিস না। বিজয়ের নাড়ু হয় না, নারকেল নাড়ু, হ্যাঁ নাড়ু বানাবি? নাড়ু? তুই নাড়ু বানা, আমি নাড়ু খাবো। আপনি সত্যি নাড়ু খাবেন? হ্যাঁ রে, ওই তিলের নাড়ু, নারকেল নাড়ু কতদিন খাই না। সে ছোটবেলা মা বানাতো, বুঝলি। এখন আর বাড়ির বউরা কিচ্ছু করে না, সারাক্ষণ সেজে গুজে খালি ঘুরে বেড়াচ্ছে। ওই বাড়িতে বানানো ও সেই নারকেল নাড়ু, মালপোয়া, পিঠে, উফ, সব কি খাওয়া। এই শোন, তুই কিন্তু বাড়ির বৌমাদের বলবি না যে শ্বশুরমশাই নিন্দে করছে। আপনি
আপনি সত্যি নাড়ু খাবেন? তুই বানাতে পারিস? হ্যাঁ পারি, আমার দিভাই শিখিয়েছিল। নারকেল নাড়ু তো? হ্যাঁ। আহা, নারকেল নাড়ু উফ, কতদিন খাইনি। পারবি তো বানাতে? পারবি? হ্যাঁ পারবো, আমি আপনাকে নাড়ু বানিয়ে খাওয়াবো। সত্যি বলছিস? সত্যি বলছি। রমেশ। হ্যাঁ প্রমিস, এবার খেতে চলুন। চল 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 চল। মা, এবার অঞ্জলি শুরু হবে। আচ্ছা ঠিক আছে। কুসুম, আয় কুসুম। কুসুম, হ্যাঁ শোনাবো, বলো। বলছি 108টা প্রদীপ নিয়ে অঞ্জলি শুরু হবে। আচ্ছা ঠিক আছে। ভালো। শোনাবো? হ্যাঁ। শোনাবো। রতন কোথায়? রতন কেন গো? আরে বেলকাট লাগবে তো। হ্যাঁ তা তো লাগবে, তুমি একটু খুঁজে দেখো না। হ্যাঁ দেখছি। মা, ও মা, কি দেখো হলো? না, এই শাড়িটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, যা যা তাড়াতাড়ি। শোনো না, নাকি গ্রিনটা পরবো, কি কোনটা পরবো বলো? নরক, আমাকে জ্বালাস না, এখন এক গাদা কাজ পড়ে আছে, এটাতে খুব সুন্দর লাগছে, আর চেঞ্জ করা দরকার নেই। শোনাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, একটু পরে অঞ্জলি শুরু হবে, বাড়ির একটা পুরুষেরও দেখা নেই। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ। এই রতন, রতন, এলেন, এতক্ষণ পরে আছে, কি বলো তো তোমরা? আমরা বাড়ির মেয়েরা সমস্ত খেটে মরছি, আর তোমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। ভালো বউ দেখেছো একবার? আরে কাজ তো এখন হবে। মানে? আরে পুজোতে ঢাকের প্রতিযোগিতা হবে না? না না না, ওসব এখন হবে না, ওসব বেশি রাতে। হ্যাঁ। না না না, রাতের দিকে হবে না, সন্ধি পুজোর আগে হবে। আগে ঢাকের প্রতিযোগিতা হবে, তারপরে সন্ধি পুজো হবে। কিরে আয় আয়, সব চলে আয়। আচ্ছা আমি বলছি, আমি একটা ঘোষণা করতে চাই, মানে আজকে ঢাকের প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে আমি একটা বিশেষ পুরস্কার দেব। নগদ 1 লাখ টাকা আর একটা স্পেশাল সোনার গিনি। ভালো, বরাবর তো বাবাই চ্যাম্পিয়ন হয় দাদু ভাই। এবারে আমার বর জিতবে, দেখ না। আমি জিতবো। এই দুবাই, তুই ঢাক বাজাতে পারিস? হ্যাঁ পারি। ঠিক আছে, তাহলে শুরু হয়ে যাক কম্পিটিশন। আগে দাদার সঙ্গে হীরকের লড়াইটা হোক, বাবা ভার্সেস ছেলে। দে ঢাক দে। ঠিক আছে ঠিক আছে। বাবা, মেয়েদের ছোট করবেন না। মাতৃগর্ভে থাকে সমস্ত পুরুষরা, তাদের সম্মান করুন। তা না হলে ওনার মতো অবস্থা হবে।